কারো মৃত্যুর সময় যদি রব তার উপরে নারাজও থাকে, তবে এই মুসলমানের সন্তান রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা, এই ছোট্ট দোয়াটা মাগরিবের পরে 3 বার আর ফজরের পরে 3 বার পরে তো আল্লাহ তাআলা ময়দানে মাহশরে এই পরিমাণ সওয়াব এই দোয়া পড়নেওয়ালার আমলনামায় উঠায় দিবে। ওই সওয়াব দেখে এই বান্দা আল্লাহর উপরে খুশি হয়ে যাবে, আল্লাহ তাকে খুশি করাবেন। প্রমাণ তিরমিজি শরীফের 3308 নম্বর হাদিস। ওয়ান সাওবানা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন মুসলিমিন ইয়াকুলু ইযা আমসা ওয়া ইযা আসবাহা সালাসান রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামা। কোন মুসলমানের সন্তান যখন সকালে এই দোয়াটা পাঠ করে, সন্ধ্যায় এই দোয়াটা 3 বার পাঠ করে, সকালে 3 বার সন্ধ্যায় 3 বার, তো আল্লাহ তাআলার উপরে অবধারিত হয়ে যায় যে আল্লাহ তাআলা এই দোয়া করনে ওয়ালাকে কিয়ামতের মাঠে খুশি করাবেন। কি করাবেন? খুশি করাবেন। ইল্লা কানা আলাল্লাহি হাক্কান আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আল্লাহর উপর অবধারিত হয়ে যায় যে আল্লাহ তাআলা এই আমল করনেওয়ালাকে খুশি করাবেন। আবু দাউদ শরীফের 5072 নম্বর হাদিসের পার্শ্ববর্তী বাইনা 17 লেখা আছে ইউতিহি সাওয়াবান জাজিলান হাত্তা ইয়ারদা। এই যে আল্লাহ এই দোয়া পড়নেওয়ালাকে যে খুশি করাবেন, এর অর্থ হলো আল্লাহ তার আমল নামায় এই পরিমাণ নেকি আর সওয়াব উঠায় দিবে যে ওই আমল করনেওয়ালা খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমল করনেওয়ালা কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। আবু দাউদ শরীফের 1529 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা ওয়াদাবাত লাহুল জান্নাহ। যেই মুসলমানের সন্তান রদিতু বিল্লাহি এই ছোট্ট দোয়াটা পাঠ করে, আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল বলেন ওই লোকটার জন্য আল্লাহ তাআলার জান্নাত অজীব হয়ে যায়। আল্লাহু আকবার।